আরে আম্মু, এটা তুমি কি করছো? আরে নীরব বাবা, তুমি তো প্রতিদিন আমাকে নিচে খাবার খেতে দাও। আমি জানি না আমি তোমার কি এমন ক্ষতি করেছি। আরে আম্মু, তুমি মিথ্যা কথা বলছো কেন? নীরব বাবা, তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তুমি তো প্রতিদিনই আমাকে মেঝেতে খাবার ঢেলে খেতে দাও, বলো যে মেঝে চেটে খেতে। যেদিন থেকে তোমার বাবা ব্যবসার কাছে বাইরে গিয়েছে সেদিন থেকে তো তুমি আমার সাথে এমন করো। প্লিজ বাবা, তুমি আমাকে রহম করো। আমি আমার বাবার বাসায় চলে যাব। তোমার বাবা যখন আসবে আমি তখন আবার আসবো। আরে আম্মু, এটা তুমি কি নতুন নাটক শুরু করলে? আরে নীরব বাবা, আমি তো নাটক করছি না, তুমি তো এসব করছো। আমি তো তোমার বাবার আহামরি টাকা নিই না, আমি তো শুধু খাবার খাই। তারপরে আমি রান্না করি, সব কাজ করি, তারপরে তো এতটুকু খাই, তাই না? তারপরেও তুমি আমার সাথে এমন কেন করছো? আমি হাত জোড় করছি, তুমি আমাকে আর কষ্ট দিও না। আম্মু, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি এভাবে নাটক করছো? নীরব বাবা, এমন আর করো না। আমি তোমার বাবার থেকে টাকা নিয়ে আমি তোমাকে দিতে পারবো না। ব্যাস, অনেক হয়েছে। জাহিদ, তুমি এসেছো, ভালো হয়েছে যে তুমি চলে এসেছো। তুমি যেদিন থেকে বাইরে গিয়েছো সেই দিন থেকে তোমার এই ছেলে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। এতটুক ছেলে আমাকে দিয়ে সব কাজ করায়, আবার আমার গায়েও হাত তোলে। আমাকে ঠিক মতো খেতেও দেয় না, আর খেতে দিলে এভাবে দেয়। কি নীরব, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? এই, তোর মা মরে যাওয়ার পর থেকে আমি কি তোকে কম আদর যত্ন করে বড় করেছি? আমি তো আমার নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে এইসব করে। তোর থেকে আমি এটা আশা করিনি, তুই আমার ওয়াইফের সাথে এটা করিস। তুই যাতে তোর মায়ের অভাবটা বুঝতে না পারিস, ওই জন্যই আমি সামিয়াকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, শুধুমাত্র তোর জন্য। আর তুই কিনা ওর সাথে এরকম খারাপ আচরণ করিস। ও তোকে কত ভালোবাসে। তুই যে তোর মায়ের সাথে এত কিছু করিস, তারপরেও তোর মা কিন্তু এখন পর্যন্ত আমাকে ফোন করে কোনো কিছু বলেনি। আমি বুঝতে পেরেছি তুই তো নানির বাসায় যাস, ওখান থেকে এইসব শিখে এসেছিস। তোর নানা নানি মামা মামি তোকে এইসব শিখে এখানে পাঠায়, তাই না? না না আব্বু, তুমি ভুল বুঝছো। আমি জানি না কেন আম্মু এভাবে নাটক করছে। আমি খুব ভালো করে জানি নাটক ও করছে না, নাটক করছিস তুই। এখন থেকে তোর নানির বাড়িতে যাওয়া বন্ধ। তুই তোর মায়ের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস। জাহিদ, আমি এখানে আর এভাবে থাকতে পারবো না। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। না না সামিয়া, তোমাকে কোথাও যেতে হবে না। তুই উঠে দাও। বাবা, আমি কোথাও যাব না। আমি এমন কিছু করিনি যাতে আম্মু কষ্ট পায়, কিন্তু আমি কিছুতে বুঝতে পারছি না কেন আম্মু এভাবে নাটক করছে। নীরব বাবা, এখন তুমি আমার উপর মিথ্যা কথা বলার অপবাদ দিচ্ছ। এটা তো সত্যি যে তুমি প্রতিদিন আমার সাথে এমনটা করো। আজকের আর আগের দিনের মধ্যে একটাই পার্থক্য, যে আজকে তুমি তোমার বাবার সামনে ধরা পড়ে গিয়েছো। নীরব, তুই আর কত মিথ্যা কথা বলবি? আমি নিজের চোখে দেখেছি তুই কিভাবে সামিয়ার উপরে অত্যাচার করিস। সামিয়া একটু সরল সোজা দেখে তুই কি ওর সাথে এরকম করবি? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।